কেন্দ্রীয় ব্যাংকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। কেউ চাইলেই আগামীতে ব্যাংকের পরিচালনা পর্ষদে বসতে পারবে না, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকের লোপাট হওয়া সম্পদ উদ্ধারে সব চেষ্টাই করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, রাজনৈতিক সরকারের সদিচ্ছা না থাকলে সংস্কারের সব উদ্যোগ ধুলোয় মিশে যাবে। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতের দুর্দশার প্রকৃত চিত্র সামনে আসে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছাড়াও এসএলএম ও বেক্সিমকো গ্রুপের আগ্রাসী তৎপরতায় এখন অস্তিত্ব সংকটে বেশ কয়েকটি ব্যাংক। সবশেষ হিসাব অনুযায়ী ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে টিবিএস ভবনে ব্যাংক খাত পুনরুদ্ধার নিয়ে আলোচনার আয়োজন করা হয়। Then we are encouraging further defaults. সেমিনার ব্যাংকাররা ব্যাংক খাতের বর্তমান অবস্থার দায় এড়াতে চাইলে প্রতিবাদ করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। একসময় ইসলামী ব্যাংকের এমডি ছিলেন তিনি। আমাদের ব্যাংকাররা চাইলে চাকরি ছাড়তে পারতেন, রিক্সা চালাইতে পারতেন, কিন্তু একজন লোক বললো যে আসাদগঞ্জের একটা বিশেষ ভবনে এই 10 জন লোকের নামে 3,000 কোটি টাকা দিয়ে আসেন। এটা ব্যাংকার হিসেবে যদি বলেন, যারা নাকি 100 টাকা নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো সামর্থ্য নাই, সেই ধরনের লোকদেরকে দিয়ে কিন্তু 100, 150, 200, 300 কোটি টাকার বিনিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটা কারা করেছে? আমরা করেছি, আমরা ব্যাংকাররা করেছি। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন অভিযোগ করেন, কেন্দ্র ব্যাংকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ব্যাংক খাতকে নষ্ট করা হয়েছে। কারা গভর্নর হচ্ছে, গত 3টা রেজিমে কারা হয়েছে, তো পলিটিক্যালি অ্যালাইন্ড, লয়াল, এবং আর তো কয়েক মাস পরে ইলেকশন হচ্ছে। তো তখন রাজনৈতিক সরকার আসলে এই যে এই পদক্ষেপগুলি, এত ভালো পদক্ষেপগুলি, এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিও কিন্তু বিভিন্নভাবে সহায়তা করছে। এগুলো কিন্তু একটা, যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, সবই কিন্তু একটা ধুলায় মিশে যাবে। এদিকে ব্যাংক খাতে বর্তমান অবস্থার জন্য কারোর দায় এড়ানোর সুযোগ নেই বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আগামীতে চাইলে কেউ ব্যাংকে পরিচালক হতে পারবেন না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। আমরা চেষ্টা করছি যে এই ইন্ডিপেন্ডেন্স অফ সেন্ট্রাল ব্যাংক, এটাও আমরা ওই জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে জিনিসটাকে র্যাপ আপ করে ফেলতে। সব কিছু তো আর শেষ হবে না, আমরা ফাউন্ডেশনটা দিয়ে যাব। পরবর্তী সরকার তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে টু ক্যারি ইট ফরওয়ার্ড। I already told IMF, I don't need your money. I still say publicly, we don't need IMF money. But we need the right policies. If our policies are correct, by বিদেশের টাকা লাগবে না, আমাদের টাকা দিয়ে আমরা করতে পারবো। ব্যাংকের লুট হওয়া সম্পদ উদ্ধারে আলাদা টাস্ক ফোর্স কাজ করছে বলেও জানান গভর্নর। It's a very clear statement. গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।